এই যে আমরা এখন বংশীবটে যাচ্ছি, যেখানে রাধা কৃষ্ণ লীলা করতেন এবং কৃষ্ণ বাঁশি ফোঁকাইতেন, করতাল বাজাইছিলেন। এখানে সুমধুর বাঁশির সুর কৃষ্ণ বাজাতেন। যারা এখানে কান কেটে দেয় গাছে, তারা অবশ্যই বাঁশির সুর শুনতে পারেন। হরে বল, হরে কৃষ্ণ। কৃষ্ণ এখানে মাথাটা ফাটবে। ভগবান শ্রীকৃষ্ণ আরাম আরামছে সরকার করো তবে কুশল পাওয়া হবে। দাদার উপরে যেতে হবে না, পিছন গোষ্ঠী প্রণাম করু। পিছল পাহাড়, এই যে পিছল পাহাড়, কৃষ্ণ এখানে এইরকম খেলা খেলছিল, এই পাহাড়। এটা যে ভজন স্থলী, ভগবান কৃষ্ণ এখানে গোপ সখাদেরকে নিয়ে ভজন করছিলেন। এখানে গাভী বৎসদেরকে নিয়ে আসছিল এবং সমস্ত সখারা মিলে তাদের মারা যে খাবার দিয়ে পাঠাইছিল ভগবান এবং সখাদের হাতে হাতে, সবাই একসঙ্গে বসে এখানে খাওয়া দাওয়া করছিল। ভগবান সখাদের উচ্ছিষ্ট খেতেন এবং ভগবানের উচ্ছিষ্ট সখারা খাইত। হরি বল, হরি কৃষ্ণ। আর আমার পিতা কেন, আর আমি তো স্বয়ং বদ্রীনারায়ণ রূপে ওখানে বিরাজ করছি, আর আমার পিতাকে কেন ওখানে যেতে হবে? তো তখন নন্দ বাবার কাছে গিয়ে পিতাকে বললেন যে, হে নন্দ বাবা, আপনাকে আর কষ্ট করে ওই বদ্রীনারায়ণে যাওয়ার প্রয়োজন নেই। কেন? বদ্রীনারায়ণ যাওয়া খুব দুর্গম, সহজে যে কেউ যেতে পারে না। আপনার বয়স এখন স্বাভাবিকের থেকে অনেক বেশি, সুতরাং আপনার পক্ষে অত সহজ নয়। তো এই ব্রজেই সমস্ত তীর্থ রয়েছে, তো চলুন আপনাদেরকে আমি নিয়ে যাব। এই বদ্রীনারায়ণ ব্রজে রয়েছে। তো কৃষ্ণ ইতিপূর্বে অনেক অদ্ভুত লীলাবিলাস করেছেন। কৃষ্ণের এই কথাটা প্রত্যাখ্যান করতে নন্দ বাবা পারেননি। তখন সমস্ত এই নন্দ গ্রামের অধিবাসীদের নিয়ে নন্দ বাবা, যশোদামা এবং নন্দগ্রামের সমস্ত অধিবাসীদের নিয়ে আগে আগে কৃষ্ণ নিয়ে আসছেন এই রাস্তা নিয়ে, যে এইখানে এসে উপরে আপনারা সবাই দর্শন পেয়েছেন বদ্রীনারায়ণ ধাম কি। হরে কৃষ্ণ। আমরা এখন বদ্রীনাথ থেকে কেদারনাথ আসছি। কেদারনাথ শিবধাম, এখানে শিব এসে তপস্যা করছিলেন। ভগবান তাকে এখানে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি। আগে তো শিব বদ্রীনাথে তপস্যা করছিলেন, শিব সেখানে তপস্যা করাতে ভগবান বলছে, না আমি এখানে তপস্যা করব, এই জায়গাটা আমি গ্রহণ করব, আমার দখল, আমাকে ভালো লাগছে। তখন ভগবান সেই শিবের ঘর দখল করছে আর শিবকে বলছে, যাও এখন তুমি যাও, আমার ধ্যানে তুমি ডিস্টার্ব দেবে না, তুমি তোমার নিজের চিন্তা নিজে করো, কোথায় যাবে তুমি সেখানে যাও, আর এখানে আমাকে ধ্যানে দৃষ্টি দেবে না। তখন শিব সেই তার
শিব ভিটা ছাড়া হয়ে ভগবানের কিসে ভিটা ছাড়া হয়ে এইখানে এসে শিব স্থান নিয়েছিল। হ্যাঁ, এই যে এই জায়গাটা, এটা কেদারনাথ আরও অনেক বড় উঁচু, কিন্তু অনেক দূর কি করে যাব, যাওয়ার চেষ্টা করব। 460টা ফুট আছে এই উপরে যেতে গেলে, অনেক সময় লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ, জয় বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। जय कामेश्वर महादेव की, कामवन में कामेश्वर महादेव की जय। আমরা এখন মধুবনে আসছি। মধুবন, এখানে ধ্রুব মহারাজ তপস্যা করছিলেন 6 মাস ব্যাপী। এই যে এখানে 2 মাস দিনে 3 বার স্নান করছিল এই কুণ্ডে, আর এই বনে তপস্যা করছিলেন 6 মাস ব্যাপী। প্রথম মাস তিনি ফল খেয়েছিল, তারপরে মাস পাতা, তারপরে মাস এরকম করে জল করে করে হাওয়া খেয়েছিলেন 6 মাস ব্যাপী। হ্যাঁ, কঠোর তপস্যা করে ভগবানকে তিনি এখানে আনয়ন করছিলেন। এই জায়গার ভগবানের নাম হলেন মধুবন বিহারী। জয় মধুবন কি জয়, ধ্রুব মহারাজ কি, ধ্রুব মহারাজ কি জয়, মধুবন বিহারী কি, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ, এটা হচ্ছে রাধারানীর মন্দির বর্ষনা। আমি আগের বারে একটু ভুল বলে ফেলেছি, ক্ষমা করবেন। এই যে বর্ষনা রাধারানীর মন্দির, এখানে রাধারানীর বাড়ি। রাধারানী কি জয়, বর্ষনা কি জয়। আগে যেটা ছিল ওটা ছিল মানভঞ্জন মন্দির, সেখানে রাধারানী মান করেছিল কৃষ্ণের সঙ্গে, এই জন্য মন্দির নাম মানভঞ্জন। হরি বল। এই যে সূর্যকুণ্ড কি জয়। সূর্য নারায়ণের দর্শন করলাম, একটু আগে সূর্য নারায়ণের দর্শন করলাম। আর এই যে সূর্যকুণ্ড, জয় সূর্যকুণ্ড কি জয়। এখানে স্বয়ং রাধারানী সূর্যদেবের পূজা করছিলেন, আর সেই পুরোহিত হয়েছিলেন কৃষ্ণ সেই এই কুণ্ডে। কি বল, জয় প্রভুপাদ। জয় শান্তনু বিহারী মহারাজ কি। শান্তনু কুণ্ডে আমরা আছি। এখানে শান্তনু মহারাজ তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন, এই জন্য এই জায়গার নাম হচ্ছে শান্তনু কুণ্ড। হরি বল হরে কৃষ্ণ। জয় বর্ষনা কি। আয়ন ঘোষের বাড়ি কি জয়, রাধারানী শ্বশুর বাড়ি কি জয়, জয় জাবট কি জয়। নিতাই গো সীতারা তোমার চলো। হরিবল জয় ভগবান। কালী মাতা কি। রাধে শ্যাম।
सीताराम कौन करता है दान 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 करो अपना दान करो दान। নন্দিনীরা আসতে চাইছিল না, এরকম জায়গায় আসতে পারবে? ওটাই ভাবছি। হ্যাঁ, নন্দিনী মাধবী দুটোই একই। এগুলো আসতে চাইছিল না। আরে না, আমাদের পরের মাসের পরীক্ষা না, আবার ডিসেম্বরে। এইসব জায়গায় তের কদম, এখানে রূপ গোস্বামী পাদের ভজন কুটির এবং এখানে কৃষ্ণ বলরাম সবসময় গরুরা চড়াইছিলেন। জয় কৃষ্ণ বলরাম। এখানে না বসে গড় করলেই হয় ভালো।